এরকম এডিটিং অনেক জায়গায় দেখেছেন, অনেক ইউটিউবারের কাছে দেখেছেন, কিন্তু কেউ দেখায় না যে কীভাবে করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্যাপকাট প্রোতে এডিট করতে হবে। তো সব দেখতে থাকুন। আপনাকে ক্যাপকাটে চলে আসতে হবে। ক্যাপকাটে এসে এইগুলো লাগিয়ে নিতে হবে। তো এগুলো কোথায় পাবেন আমি সব দেখিয়ে দেবো। এই ইফেক্টটাকে ধরে সাইড দিয়ে নিয়ে যেতে হবে, অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। ঠিকঠাক বসানো হয়ে গেলে উপরে একটা ফুটকুনির মতন আছে, এটাকে একটু সাইড দিয়ে সরিয়ে নিয়ে একটু আরেকটা দিয়ে দেবেন। ওটা দেওয়ার পরে ওটাকে মাঝখানে টেনে আনবেন। টেনে আনার পরে অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। নিচেতে ফটোর মতো ওটাকে টিপবেন, একটা ফটো দিয়ে দেবেন, যে কোনো একটা ফটো দিয়ে দেবেন। ইউটিউবের লোগোটাই দিলাম। ইউটিউবের লোগোটা এবার অ্যানিমেশন তৈরি করব। ইউটিউবের পাশে যেটা সাদা বাড়া আছে ওটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এদিকে সরাবেন, সরিয়ে এটা দেখতে পাচ্ছেন, এটা টিপবেন, টেপার পরে এটা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে ঠিকঠাক বসিয়ে নিতে হবে নিজের জায়গাতে। নিজের জায়গায় বসানো হয়ে গেলে ওটাকে আবার অ্যানিমেশন তৈরি করতে হবে। তো দেখতে থাকো অ্যানিমেশন তৈরি করতে। ওটার মতো এটাকেও করতে হবে, উপর দিয়ে তুলতে হবে। উপর দিয়ে তোলার পরে ফটকুনির মতো উপরে ওটা টিপে দেবে সামনে সামনে টিপার পরে একটু সরিয়ে এনে এখানে টিপে দেবেন একটা, তারপর নিচে দিয়ে নামিয়ে আনবেন। ঠিকঠাক বসিয়ে নেবেন। ঠিকঠাক বসানো হয়ে গেলে এবার তুমি দেখতে পারো হয়ে গেছে অ্যানিমেশন। এখানে একটা গাইন্ডের অ্যানিমেশন বসিয়ে নেবে। গাইন্ডের অ্যানিমেশন বসানোর পরে দেখি এই অ্যানিমেশনটা ম্যাচিং খাচ্ছে না, তো এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে অন্য লাগাবো। এই অ্যানিমেশনগুলো আমি দেখিয়ে দেবো কোথায় পাবে, সব দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। এই অ্যানিমেশনটা ম্যাচিং খেয়ে গেছে, তো এটাই থাকবে, দিয়ে দেবো। এরপর ইউটিউবের লোগোটাকে আবার অ্যানিমেশনে হাঁটাতে হবে। এখানে একটা ফুটকুনি দিয়ে দিলাম, আর একটা এখানে দিয়ে দিলাম। এটাকে এবারে উপর দিয়ে তুলে দেবো। উপর দিয়ে তোলা হয়ে গেলেই হয়ে যাবে অ্যানিমেশনটা। দেখো এখানে আরেকটা লোগো বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে এটাকেও রিমুভ করতে হবে। সাদাটাকে রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে বলেছি এটা টিপতে হবে। টিপার পরে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে এটাকে ঠিকঠাক বসিয়ে নিতে হবে। ঠিক ওইটার মতনই এটাকেও সেম করতে হবে। উপর থেকে অ্যানিমেশনটা নামাতে হবে। তো দেখতে থাকো। অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম করেই করে নেবে, তাহলে হয়ে যাবে।
ইউটিউবের লোগোটাতে আরেকটা গাইডের অ্যানিমেশন বসাতে হবে। তো আমি একটা অ্যানিমেশন বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে এবার দেখবো। এর জন্য একটা অ্যানিমেশন লাগবে গাইডের। তো আমি একটা গাইডের অ্যানিমেশন নিয়ে আসবো, নিয়ে বসিয়ে দেবো। তো ওইগুলো সব হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডটা আমি কাটে বাদ দিয়ে দেবো, অন্য ব্যাকগ্রাউন্ড লাগাবো। নিচেতে আসার পরে এখানে দেখবেন আরেকটা বড় বড় আছে, ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কেটে বাদ দেওয়ার পরে আবার একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। তো আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো এটাই নিলাম, এটা লাগিয়ে দিলাম। এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বড় করে নিতে হবে। তো বড় হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ, তো সব কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পেরে গেছেন। তো আমি কি বলেছিলাম ভিডিওর ফার্স্টে, যে অ্যানিমেশনগুলো দেখাবো সাউন্ডের। তো দেখে নাও একটা করে। এই নামটা সার্চ করো, MIXKIT সার্চ করো, ওয়েবসাইট বেরিয়ে যাবে। ওয়েবসাইট বেরিয়ে যাওয়ার পরে প্রথমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইদিকে দেখবে ঘন্টির মতো একটা আছে, ওটাতে ক্লিক করবেন। তো এখানে সাউন্ডের এফেক্টগুলো পেয়ে যাবেন। ওপরে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পরে এখানে সব কিছু বেরিয়ে যাবে, তুমি যা যে ইফেক্টগুলো চাও আর কি, অ্যানিমেশনগুলো সব আছে এখানে। তো চলে এলাম প্লে স্টোর। প্লে স্টোরে এসে সার্চ করবেন সার্চ করার পরে বেরিয়ে যাবে অ্যাপসটা। এই অ্যাপসটে তুমি যা যে ফটো লোগো যা যে খুঁজবে সব পেয়ে যাবে। দেখতেই পেলেন কত সহজ। তো আপনারাও পারবেন বানাতে। ছোট্ট ছোট্ট জিনিস মনে হয় অনেক কঠিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যখন ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো, তাতে তোমাদের কাছে পৌঁছে যায়।